হাই বন্ধুরা, দেখো আমরা কালী পুজো বাড়িতে চলে এসেছি। এখানে এসে আগে ঠাকুরকে একটা প্রণাম করলাম, তারপর চলে এসলাম সুমি ও সুমির মায়ের কাছে। দেখো সুমির মা জোর করলো, তাই আমরা একটা ভিডিও করে নিলাম। যারা পুজোয় উপোস রয়েছে তারা কি শাড়ি পরবে তাই আমাদের একটু দেখালো। এবার ওখান থেকে চলে এসলাম, দেখো খাওয়ার ওখানে এসেই আমরা সবাই মিলে খাওয়ার টেবিলে বসে পড়লাম। প্রথমেই আমাদের সামনে থালা দিয়ে গেল, তারপরে দেখো সবাইকে হাত ধুতে জল দেওয়ার পরে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আমাদের টেবিলে সবাইকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়ে গেল, তারপরে আমাদের সবাইকে ঘ্যাট দিয়ে গেল। প্রথমেই একটু খিচুড়ি প্রসাদ খেয়ে দেখলাম, খিচুড়িটা খুবই ভালো হয়েছে। তারপরে চাটনি দিয়ে গেল, তারপরে পাঁপড় দিয়ে গেল। দেখো পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে তো আমার খুবই মজা লাগে। তারপরে আমাদের খাওয়া হয়ে গেল, তারপরে ওখান থেকে চলে আসলাম পুজোর এখানে, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। হাই বন্ধুরা, দেখো আমরা কালী পুজো বাড়িতে চলে এসেছি। এখানে এসে আগে ঠাকুরকে একটা প্রণাম করে নিলাম, তারপর চলে আসলাম সুমি ও সুমির মায়ের কাছে। দেখো সুমির মা জোর করলো, তাই আমরা একটা ভিডিও করে নিলাম। যারা পুজোয় উপোস রয়েছে তারা কি শাড়ি পরবে তাই আমাদের একটু দেখালো। এবার ওখান থেকে চলে আসলাম, দেখো খাওয়ার ওখানে এসেই আমরা সবাই মিলে খাওয়ার টেবিলে বসে পড়লাম। প্রথমেই আমাদের সামনে থালা দিয়ে গেল, তারপরে দেখো সবাইকে হাত ধুতে জল দেওয়ার পরে খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আমাদের টেবিলে সবাইকেই খিচুড়ি প্রসাদ দেওয়া হয়ে গেল, তারপরে আমাদের সবাইকে ঘ্যাট দিয়ে গেল। প্রথমেই একটু খিচুড়ি প্রসাদ খেয়ে দেখলাম, খিচুড়িটা খুবই ভালো হয়েছে। তারপরে চাটনি দিয়ে গেল, তারপরে পাঁপড় দিয়ে গেল। দেখো পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে তো আমার খুবই মজা লাগছে। তারপর আমাদের খাওয়া হয়ে গেল, তারপরে ওখান থেকে চলে আসলাম পুজোর এখানে, তারপরে আমরা বাড়ি চলে আসলাম।